গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 2রা জানুয়ারি 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর প্রত্যেক দিন যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে সেগুলো কিন্তু ডব্লিউবিসিএস 2021-কে টার্গেট করে কিন্তু করানো হচ্ছে। তোমরা যদি প্রত্যেক দিন সকাল 6টার সময় এই সিরিজটা যদি দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা যদি দেখো, আশা করছি তোমরা কিন্তু প্রচুর উপকৃত হবে এই সিরিজটা থেকে। তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট আছে, প্লিজ কিন্তু প্রত্যেকদিন এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটি অবশ্যই দেখবে। ক্লিয়ার? তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2021-কে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছে। তো সেখানে অলরেডি ব্যাচ 1 ব্যাচ 2 শেষ হয়ে গেছে, ব্যাচ 3 শুরু হয়েছে, আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ। তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাচ 3 হচ্ছে লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে। আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগা মক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে 818টা টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে সেখানে হচ্ছে 23,232টা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই 818টা টেস্টের মধ্যে। আর এই মেগা মক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, তোমরা লিঙ্কে ক্লিক করবে, তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে। ক্লিয়ার? চলো, তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া কি আছে, নেম দ্য প্লেয়ার হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য আইসিসি স্পিরিট ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডিকে 2020। তো কোন ক্রিকেট খেলোয়াড়কে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড অফ ডিকে 2020 অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এমএস ধোনি। তো আমাদের দেশের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন এমএস ধোনিকে আইসিসি দ্বারা স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড ডিকে 2020 অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। এমএস ধোনি, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন, won the International Cricket Council Spirit of Cricket Award of the DK। তো আমাদের প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান এমএস ধোনিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দিয়ে তাকে ভূষিত করা হয়েছে। ঠিক আছে? হি won the award for his decision to call back Ian Bell after the former England batsman was run out in brazier manner during the test match in 2011। আর আমরা সবাই জানি ইনসিডেন্টটা 2011 সালে ভারতের মধ্যে যখন ভারত আর ইংল্যান্ডের মধ্যে যখন টেস্ট সিরিজ চলছিল, তো সেখানে কী হয়েছিল, বাই মিস্টেকলি ইয়ান বেলকে রান আউট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে? এমএস ধোনি রান আউট করে দিয়েছিলেন। তো তারপরে কী হয়েছিল, লাঞ্চ হয়ে গেছিলো। তো লাঞ্চের পর এমএস ধোনি কিন্তু ইয়ান বেলকে আবার ব্যাটিং করতে সে ডাকেন। তো সে কারণে কিন্তু এমএস ধোনিকে 2020 সালের আইসিসি দ্বারা স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড অফ দ্য ডিকে এই অ্যাওয়ার্ডটি ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? চলো, পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, the first ever fully automated driverless train service in India has been inaugurated in which city by PM Modi recently। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি ইনগ্রেট করলেন ফুললি অটোমেটিক ড্রাইভারলেস ট্রেন সার্ভিস। তো ভারতের কোন শহরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ফুললি অটোমেটেড ড্রাইভারলেস ট্রেন সার্ভিসটি লঞ্চ করলেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, নিউ দিল্লি। তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগেই দিল্লির যে মেট্রো রেল আছে সেখানে যে ম্যাজেন্টা লাইনটি আছে সেই ম্যাজেন্টা লাইনের ট্রেনের অটোমেটেড ড্রাইভারলেস ট্রেন সার্ভিসটি ইনগ্রেট করলেন। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী inaugurated India's first ever fully automated driverless train service on 28th December 2020 on the Magenta line of Delhi Metro। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইনগ্রেট করলেন কিছুদিন আগেই 28 ডিসেম্বর 2020-তে সে ইনগ্রেট করলেন দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে একটা ড্রাইভারলেস ট্রেন সার্ভিস। ঠিক আছে? মানে যে ট্রেনটি চলবে, মেট্রোর যে ট্রেনটি চলবে সেখানে কোনো ড্রাইভার থাকবে না, ফুললি কিন্তু অটোমেটেড। ঠিক আছে? কোনো ড্রাইভারলেস মানে কোনো ড্রাইভার থাকবে না ট্রেনটি চালানোর জন্য। তো সেটি কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর কিন্তু দিল্লিতে সেটি ইনগ্রেট করলেন। ক্লিয়ার? তো দিল্লির ব্যাপারে একটু দেখে নিই আমরা। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন অনিল বাইজল, চিফ মিনিস্টার নাম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল। ক্যাপিটাল ফরমেশন কবে হয়েছিল দিল্লি, সেটি হচ্ছে 1911 সালে, এবং ফরমেশন অফ ইউনিয়ন টেরিটরি কবে হয়েছিল 1956 সালে। ঠিক আছে? চলো, নেক্সট কোশ্চেন দাও কি আছে, প্রাইম মিনিস্টার মোদী হ্যাজ রিসেন্টলি ফ্ল্যাগড অফ দ্য 100th কিষান রেল অফ ইন্ডিয়া। দিস নিউ সার্ভিস হ্যাজ বিন স্টার্টেড টু লিঙ্ক উইচ স্টেট। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 100তম কিষান রেল অফ ইন্ডিয়াটি ফ্ল্যাগড অফ করলেন, মানে লঞ্চ করলেন। তো এই সার্ভিসটি, এই যে 100তম যে কিষান রেল যে সার্ভিসটি কোন দুটো শহরের মধ্যে এটি লিঙ্ক করবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গল। তো মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করবে 100তম কিষান রেল, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এটি ইনগ্রেট করলেন। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ফ্ল্যাগড অফ দ্য 100th কিষান রেল অন 28th December 2020
from Sangola in Maharashtra to Shalimar in West Bengal by video conferencing. তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 100তম কিষাণ রেলটি ইনগ্রেট করলেন 28 ডিসেম্বর 2020 সালে। আর এটি কোথা থেকে কোথায় কানেক্ট করবে সেটা হচ্ছে সানগোলা, মহারাষ্ট্র সানগোলা থেকে শালিমার ওয়েস্ট বেঙ্গল কিন্তু কানেক্ট করবেন। আর তিনি কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এই 100তম কিষাণ রেলটি ইনগ্রেট করলেন 28 ডিসেম্বর 2020 সালে। বুঝতে পেরেছো? তো ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে দেখে নিই একটু আমরা। গভর্নরের নাম হচ্ছে জগদীপ ধনকার, ক্যাপিটাল হচ্ছে কলকাতা, চিফ মিনিস্টার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর মহারাষ্ট্রের ব্যাপারে দেখে নিই আমরা। গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে উদ্ধব ঠাকরে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সূত্রা নিবেদনাচি সূত্রা এক অনভব। তো সূত্রা নিবেদনাচি সূত্রা এক অনভব এই বইটির অথর কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রূপা চারি। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর আয়ুষ অ্যান্ড মিনিস্টার অফ স্টেট ফর ডিফেন্স শ্রীপাদ নায়ক রিলিজড আ কোনকানি বুক টাইটেল সূত্রা নিবেদনাচি সূত্রা এক অনভব। This book has been written by Dr. Rupa Chari. তো আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর আয়ুষ এবং মিনিস্টার অফ স্টেট ফর ডিফেন্স শ্রীপাদ নায়ক রিলিজ করলেন একটা কোনকানি বুক যেটির নাম হচ্ছে সূত্রা নিবেদনাচি সূত্রা এক অনভব। ঠিক আছে? আর এই বইটি লিখেছেন কে বা এই বইটির অথর হচ্ছেন ডক্টর রূপা চারি। বুঝতে পেরেছো? তো এই বইটি রিলিজ করা হয়েছে আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর আয়ুষ এবং মিনিস্টার অফ স্টেট ফর ডিফেন্স, ওনার নাম হচ্ছে শ্রীপাদ নায়ক। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে, সুনীল কোথারি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ আ নোটেড হিস্টোরিয়ান অফ ড্যাশ। তো সুনীল কোথারি উনি কিছুদিন আগেই স্বর্গীয় লাভ করলেন, তো উনি একজন নোটেড হিস্টোরিয়ান ছিলেন কোন ফিল্ডের উপরে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্ডিয়ান ডান্স। তো সুনীল কোথারি যিনি কিছুদিন আগে স্বর্গীয় লাভ করলেন, তো উনি একজন হিস্টোরিয়ান ছিলেন ইন্ডিয়ান ডান্সের উপরে। ঠিক আছে? তো ব্যাপারটা দেখে নিই আমরা। Padma-Shri awardee, dance historian and critic Sunil Kothari has passed away after suffering cardiac arrest. He was 87 years old. তো ইন্ডিয়ান ডান্সের উপরে একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি এবং ক্রিটিক্স, ওনার নাম হচ্ছে সুনীল কোথারি। তো উনি 87 বছর বয়সে উনি স্বর্গীয় লাভ করেছেন। তো উনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, তো সে কারণে কিন্তু উনি স্বর্গীয় লাভ করেছেন। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, দ্য ইন্ডিয়ান অ্যান্ড ভিয়েতনামিজ নেভি held their PASEX exercise in which region? তো আমাদের ভারতীয় নৌবাহিনী এবং ভিয়েতনামের নৌবাহিনী একটি এক্সারসাইজ করলেন, সেটির নাম হচ্ছে প্যাসেক্স এক্সারসাইজ। তো কোন রিজনের উপরে এই প্যাসেক্স এক্সারসাইজটি করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি সাউথ চায়না সি। তো আমাদের ইন্ডিয়ান নৌবাহিনী এবং ভিয়েতনামের নৌবাহিনী একটি এক্সারসাইজ করলেন প্যাসেক্স এক্সারসাইজ। তো এই এক্সারসাইজটি সাউথ চায়না সিতে এটি করা হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। The Indian Navy and Vietnamese Navy undertook the naval exercise PASEX in South China Sea from 26 December to 27 December 2020. তো আমাদের ভারতের নৌবাহিনী এবং ভিয়েতনামের নৌবাহিনী একটা নেভাল প্যাসেজ এক্সারসাইজ করেছেন, সেটির নাম হচ্ছে প্যাসেক্স। ঠিক আছে? নেভাল প্যাসেজ এক্সারসাইজ করেছেন, সেটির নাম হচ্ছে প্যাসেক্স। তো এইটি কোথায় করা হয়েছিল? সাউথ চায়না সিতে করা হয়েছিল। কবে থেকে কবে করা হয়েছিল? 26 থেকে 27 ডিসেম্বর 2020 মধ্যে এটি করা হয়েছিল। ঠিক আছে? তো ভিয়েতনামের ব্যাপারে দেখে নিই আমরা। এটা হচ্ছে একটা এশিয়ান কান্ট্রি, ক্যাপিটাল হচ্ছে হানয়, কারেন্সি হচ্ছে ভিয়েতনামিজ ডং এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে নুয়েং জোন ফোক। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, নেম দ্য ফার্স্ট এভার ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি টু সাকসেসফুলি টেস্ট ফায়ার সলিড ফিউয়েল রকেট ইঞ্জিন ডাবড অ্যাজ কালাম 5। তো আমাদের ভারতের কোন একটা প্রাইভেট কোম্পানি বা সেই প্রাইভেট কোম্পানির নাম কি যারা সাকসেসফুলি টেস্ট ফায়ার করলো একটা সলিড ফিউয়েল রকেট যেটি নামকরণ করা হয়েছে কালাম 5। তো আমাদের ভারতের কোন একটা প্রাইভেট কোম্পানি যারা সাকসেসফুলি লঞ্চ করলো কালাম 5, যেটি হচ্ছে একটা সলিড ফিউয়েল রকেট। ঠিক আছে? সলিড ফিউয়েল রকেট ইঞ্জিন। তো কোন কোম্পানি এই রকেটটি লঞ্চ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্কাইরুট এরোস্পেস। তো ভারতের একটা প্রাইভেট কোম্পানি স্কাইরুট এরোস্পেস সাকসেসফুলি লঞ্চ করলো একটা সলিড ফিউয়েল রকেট ইঞ্জিন যেটির নাম হয়েছে কালাম 5। ঠিক আছে? তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। Indian space startup Skyroot Aerospace has successfully test fired a solid propulsion rocket engine named Kalam 5. With this, it has become the first private company of India to successfully design, develop and test a full solid fuel rocket stage. তো আমাদের ভারতের একটা স্টার্টআপ স্পেস কোম্পানি, সেটির নাম হচ্ছে স্কাইরুট এয়ারস্পেস। তো তারা সাকসেসফুলি ভারতে প্রথমবার একটা সলিড প্রপালশন রকেট ইঞ্জিন
যেটির নাম হচ্ছে কালাম 5, সেটি তারা সাকসেসফুলি লঞ্চ করতে পেরেছে। আর এটি লঞ্চ করার পর সেই কোম্পানিটি ভারতে প্রথমবার যারা তারা ডিজাইন করেছে, ডেভেলপ করেছে এবং ফুললি টেস্ট করেছে এই সলিড ফুয়েল রকেটটি। ঠিক আছে, তো স্কাইরুট এরোস্পেস হচ্ছে ভারতের প্রথম কোম্পানি, প্রাইভেট কোম্পানি যারা টেস্ট ফায়ার করলো সলিড ফুয়েল রকেট ইঞ্জিন, যেটির নাম হচ্ছে কালাম 5। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, এলএস পেরি হ্যাজ won the title of ICC Women's Player of the Decade, ODI Player of the Decade and T20 Player of the Decade Award for 2020. তো she was from which country? তো এলএস পেরি জিতেছে 2020 সালের ICC Women's Player of the Decade, ODI Player of the Decade এবং T20 Player of the Decade। ঠিক আছে, তো সে কোন দেশের সাথে ক্রিকেট খেলে? ঠিক আছে, সে কোন দেশের হয়ে ক্রিকেট খেলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অস্ট্রেলিয়া। তো এলএস পেরি অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার, সে 2020 সালের আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি পেয়েছে, ওডিআই প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি পেয়েছে এবং T20 প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি পেয়েছে। ঠিক আছে, তো এর ব্যাপারে দেখে নিই আমরা। In women cricketers, Australia's Ellis Perry climbed the award in all three categories: ICC Women's Player of the Decade, ODI Player of the Decade and T20 Player of the Decade Award. তো উমেন্স ক্রিকেটার, অস্ট্রেলিয়ার উমেন্স ক্রিকেটার এলএস পেরি তিনটে অ্যাওয়ার্ডই ক্লিঞ্চ করেছে, তিনটে অ্যাওয়ার্ডই পেয়েছে আইসিসির। সেটি হচ্ছে আইসিসি উমেন্স প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি পেয়েছে, আইসিসি প্লেয়ার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি পেয়েছে এবং T20 প্লেয়ার অফ দি ডিকে অ্যাওয়ার্ডটি উনি পেয়েছেন। ঠিক আছে, তো অস্ট্রেলিয়ার ব্যাপারটা দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা, কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার এবং প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে স্কট মরিসন। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ স্যার গারফিল্ড স্কবার অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডিকে 2020? তো স্যার গারফিল্ড স্কবার অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেটার অফ ডিকে 2020 অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিরাট কোহলি। তো আমাদের দেশের বর্তমানের যে ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলিকে স্যার গারফিল্ড সবার্স অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেট অফ দ্য ডিকে অ্যাওয়ার্ড 2020টি দেওয়া হয়েছে। তো ব্যাপারটা দেখিনি আমরা। স্যার গারফিল্ড সবার্স অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেটার অফ ডিকে বিরাট কোহলি অ্যান্ড আইসিসি মেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ডিকে বিরাট কোহলি। তো স্যার গারফিল্ড সবার অ্যাওয়ার্ড ফর আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটি পেয়েছে বিরাট কোহলি এবং তার সাথে আইসিসি মেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ডিকে অ্যাওয়ার্ডটিও পেয়েছে বিরাট কোহলি। ঠিক আছে, চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড বাই ডিআরডিও? তো ডিআরডিও কাকে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দিয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেমন্ত কুমার পান্ডে। তো ডিআরডিও দ্বারা সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে হেমন্ত কুমার পান্ডেকে। তো ব্যাপারটা দেখিনি আমরা। অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ডেভেলপিং সেভারাল মেডিসিন, হেমন্ত কুমার হ্যাজ ডেভেলপড আ ড্রাগ কল্ড লিউকোস্কিন ফর দ্য ট্রিটমেন্ট অফ লিউকোডার্মা। তো হেমন্ত কুমার পান্ডেকে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন মেডিসিনের উপর আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য তাকে সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দিয়েছে। এবং হেমন্ত কুমার কি বার করেছে, একটা ড্রাগ বার করেছে, একটা মেডিসিন বার করেছে যেটির নাম হচ্ছে লুকোসিন। ঠিক আছে, আর এটি কিসের ট্রিটমেন্টের জন্য হেল্পফুল হবে? সেটা হচ্ছে লিউকোডার্মা ট্রিটমেন্টের জন্য হেল্পফুল হবে এই লিউকোসিন। তো সে কারণে ডিআরডিও দ্বারা সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে হেমন্ত কুমার পান্ডেকে। ঠিক আছে, তো ডিআরডিওর ব্যাপারে দেখে নিই আমরা। কবে গঠন করা ছিল ডিআরডিও? 1958 সালে। জুরিসডিকশন হচ্ছে ইন্ডিয়া, হেডকোয়ার্টার হচ্ছে ডিআরডিও ভবন নিউ দিল্লি এবং চেয়ারম্যানের নাম হচ্ছে ডক্টর জি সতীশ রেড্ডি। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো এরপর তোমাদের একটা রিকোয়েস্ট করছি, পারলে সেই রিকোয়েস্টটা আমার রাখবে। প্রত্যেকদিন কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে করানো হচ্ছে পারলে কিন্তু এগুলো খাতাতে একটু নোট ডাউন করে নিও। ক্লিয়ার? যখন তোমরা লিখে নেবে একবার, জিনিসটা অনেকদিন মনে রাখতে পারবে। ভবিষ্যতে কিন্তু তোমরা সেই খাতাটা বা কপিটা খুলে যখন পড়বে তোমরা জিনিসটি ভালো করে বুঝতে পারবে এবং মনে রাখতেও পারবে। ক্লিয়ার? তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ এ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্নটা কী ছিল, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ চেয়ারম্যান অফ সিলেক্টর ফর ন্যাশনাল মেন্স ক্রিকেট টিম? তো ন্যাশনাল মেন্স ক্রিকেট টিমের নতুন চেয়ারম্যান অফ সিলেক্টর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর কারেক্ট আনসার ছিল অপশন বি, চেতন শর্মা। তো চেতন শর্মাকে ন্যাশনাল মেন্স ক্রিকেট টিমের সিলেক্টরের চেয়ারম্যান হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর সেকেন্ড কোয়েশ্চনটা কী ছিল, রবিন জ্যাকম্যান হু হ্যাজ ডাইড রিসেন্টলি ওয়াজ আ ফর্মার ক্রিকেটার অফ উইচ কান্ট্রি? তো রবিন জ্যাকম্যান কিছুদিন আগে উনি ইন্তেকাল করলেন, তো উনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলতেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ড। ঠিক আছে, তো রবিন জ্যাকম্যান
ইংল্যান্ডের হয়ে মানে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ছিলেন, তো উনি কিছুদিন আগেই স্বর্গীয় লাভ করেছেন। তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিচ্ছি অ্যাজ আ হোমওয়ার্ক, অবশ্যই তোমরা কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এর সাথে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারলে একটু আমাকে লিখে জানাবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখে নাও কি আছে। হুইচ প্লেয়ার হ্যাজ নেমড অ্যাজ ক্যাপ্টেন অফ আইসিসি ওডিআই টিম অফ দ্য ডিকে? তো কোন প্লেয়ারকে ক্যাপ্টেন হিসাবে সিলেক্ট করা হয়েছে আইসিসি ওডিআই টিম অফ দ্য ডিকের জন্যে? তো অপশনগুলো কী কী আছে দেখে নাও। অপশন এ হচ্ছে রোহিত শর্মা, অপশন বি হচ্ছে MS ধোনি, অপশন সি হচ্ছে ডেভিড ওয়ার্নার এবং অপশন ডি হচ্ছে বিরাট কোহলি। তো যে অ্যান্সারটি কারেক্ট হবে অবশ্যই তোমরা কিন্তু আমার অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোয়েশ্চনটা কি দেখে নাও। হুইচ প্লেয়ার হ্যাজ নেমড অ্যাজ কিপার অফ লেটেস্ট আইসিসি টেস্ট টিম অফ দ্য ডিকে? তো কোন প্লেয়ারকে আইসিসি টেস্ট টিম অফ দ্য ডিকের ক্যাপ্টেন হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে? তো অপশনগুলো কী কী দেখে নাও। অপশন এ হচ্ছে বেন স্ট্রোক, অপশন বি হচ্ছে ডেভিড ওয়ার্নার, অপশন সি হচ্ছে অ্যালিস্টার কুক এবং অপশন ডি হচ্ছে বিরাট কোহলি। তো যে অ্যান্সারটি কারেক্ট হবে এগুলোর মধ্যে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটি কমেন্ট করে জানাবে। তো এই দুটো প্রশ্ন অ্যাজ আ হোমওয়ার্ক তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো কমেন্ট করে জানিও। বুঝতে পেরেছো? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে শেয়ার করতে চাই। প্রত্যেক দিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রচুর জিনিস পোস্ট করা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অতি অবশ্যই ডিসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা লিঙ্কে ক্লিক করো, দিয়ে আমাদের MH এডুকেশন অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে নাও। ক্লিয়ার? ওইখানে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা কিন্তু ডে টু ডে পেতে থাকবে। বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে এবং এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।